লোকসভা ভোট শেষ হতেই ইংরেজ বাজারে চাউর হয়েছে কর বাড়াচ্ছে পুরসভা। খবর ঘুরছে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পে। বিরোধীদের অভিযোগ, ভোটে হেরে পুরো করে প্রতিশোধ তুলছে তৃণমূল। ইংলিশ বাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিকদের বিপদের মুখে ফেলে। আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যে এটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে, যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে, অধিকারটাকে কেড়ে দেবে। কর বাড়ছে এই খবরে রীতিমতো শোরগোল। বাসিন্দাদের একটাই প্রশ্ন, কর না হয় বাড়লো, কিন্তু পরিষেবা? পৌরসভার যখন কর, তখন তার সাথে যুক্ত আছে পৌর পরিষেবার বিষয়টি। এবার পৌর কর বৃদ্ধি হচ্ছে মানে পৌর পরিষেবা উন্নত হচ্ছে, কিন্তু বাস্তবে কি আমরা তা পাচ্ছি? এমনিতে পৌরসভার কোনো তেমন ভালো পরিষেবা নেই, এই মুহূর্তে নেই। আমরা পৌর নাগরিক হিসাবে আমরা চাই যাতে পৌর কর না বাড়িয়ে মানুষের যাতে ভালো পরিষেবা দেওয়া যায়। কর বৃদ্ধির খবরই এখন রীতিমতো আলোচনায়, উদ্বিগ্ন বণিক সংগঠনের সভাপতিও। ট্যাক্স অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি করা হয়েছে, এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। তবে কর বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংরেজ বাজারের পুরপ্রধান। তার দাবি, বকেয়া পুরো কর আদায়ে নামছে পুরসভা। এটা খুবই অযৌক্তিক কথা। আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়, তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে, কাউকে নোটিশ পাঠানো হয়নি। পুরপ্রধান যাই দাবি করুন না কেন, ইংরেজ বাজার জুড়ে এখন একটাই আলোচনা, পুরো কর কি বাড়ছে? মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।